দেশের রাজনীতিতে এখন সবচেয়ে আলোচিত প্রশ্ন, ব্যারিস্টার রুমিন ফারহানা কি বিএনপি ছাড়ছেন? দলটির আসন্ন সংসদ নির্বাচনের প্রার্থী তালিকায় তার নাম না থাকায় জল্পনা এখন তুঙ্গে। তবে কি দীর্ঘদিনের সম্পর্কের ইতি টানবেন তিনি, নাকি অন্য কোনো রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন এরই মধ্যে বিএনপি 237টি আসনে তাদের দলীয় মনোনয়ন ঘোষণা করেছে। কিন্তু সবাইকে চমকে দিয়ে দেখা যায় 63টি গুরুত্বপূর্ণ আসন খালি রাখা হয়েছে। এই 63 আসনের মধ্যে নেই আলোচিত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানার নামও। 2018 সালের নির্বাচনের পর সংরক্ষিত আসনে যিনি দলের প্রতিনিধি হিসেবে সংসদে গিয়েছিলেন, টক শো এবং সামাজিক মাধ্যমে যিনি গত কয়েক বছরে বিএনপির অন্যতম মুখ হয়ে উঠেছিলেন, সেই রুমিন ফারহানার নাম কেন নেই? মনোনয়ন ঘোষণার পর থেকেই সামাজিক মাধ্যমে শুরু হয় ঝড়। রুমিন ফারহানা কি তবে অন্য দলে যাচ্ছেন? এমন আলোচনার মধ্যেই আজ মুখ খুলেছেন তিনি। বিবিসি বাংলাকে দেওয়া একান্ত বক্তব্যে তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, দল ছাড়ার প্রশ্নই ওঠে না। তাহলে কেন নাম নেই তার? রুমিন ফারহানা বলছেন, তিনি এখনও আশাবাদীও নন, হতাশাবাদীও নন। তার ধারণা, খালি রাখা 63টি আসনে জোটের প্রার্থীদের সঙ্গে আলোচনা চলছে। 63টি আসনে এখনও মনোনয়ন ঘোষণা করা হয়নি। ধারণা করা হচ্ছে, যে আসনগুলোতে হয়তো জোটের প্রার্থীদের সঙ্গে আলোচনা চলছে, সেই আসনগুলো খালি রাখা হয়েছে। আমি এখনই আসলে বলতে পারছি না কাকে মনোনয়ন দেওয়া হচ্ছে, বা আদৌ আমাকে মনোনয়ন দেওয়া হচ্ছে কি হচ্ছে না, এটা আমি জানি না। আমার রাজনীতি তো আমার রাজনীতি, সেটা আমি আমার মতো করে করব। নমিনেশন একটা ঘটনা মাত্র আমার কাছে। তবে মনোনয়ন পাওয়াই তার কাছে সব নয়। তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন, রাজনীতি তিনি চালিয়ে যাবেনই। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে তিনি ছিলেন, আছেন এবং থাকবেন। এদিকে মনোনয়ন নিয়ে আরও একটি উত্তেজনাকর খবর দিয়েছে বিএনপি। মাদারীপুর 1 আসনের কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিত করা হয়েছে। জানা যাচ্ছে, জয় বাংলা স্লোগান দেওয়ার কারণেই এমন কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হল বিএনপি, যদিও দলীয়ভাবে কোনো কারণ উল্লেখ করা হয়নি। দর্শক, রাজনীতিতে এই টানটান উত্তেজনার শেষ কোথায়? মনোনয়ন কি শেষ পর্যন্ত পাচ্ছেন রুমিন ফারহানা, নাকি তিনি স্বতন্ত্রভাবে রাজনীতি চালিয়ে যাবেন? চোখ রাখুন আমাদের চ্যানেলে।